আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বিবাহিত মেয়েদের ঈদের পরদিনই কিন্তু ঈদ হয়। ঠিক সেরকম আমারও আজকে ঈদ, অর্থাৎ ঈদের পরের দিন আমি বাবার বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে ঈদ কাটিয়ে তারপর দিন আমি বাবার বাড়িতে এসেছি। আর দুপুরের আগ দিয়ে এসেছি, আম্মু এই খাবারগুলো রান্না করেছে। যেহেতু ঈদের দিন মাংস খাওয়া হয়েছে অনেক, সেজন্য তরি তরকারি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে, মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করেছে, গরুর মাংস, আর আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, সালাদ। তো পোলাও ছিল, সাদা ভাত ছিল, যেহেতু ওর বাবা পোলাওটা খেতে খুব একটা পছন্দ করতেছে না, তো সাদা মাটা এভাবে আয়োজন করেছে যাতে একটু শান্তিভাবে খাওয়া যায়। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গরম, মানে উপরে টিন হওয়াতে এত গরম এবং গাছপালাটাও অনেক কম, যার কারণে অনেক গরম ছিল। তো এই হচ্ছে ঈদের পর দিনকার এটা ভিডিও। এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ছিলাম বাসায়, অনেকক্ষণ রেস্ট করলাম। তারপর সন্ধ্যার পরে একটু বের হলাম, মানে আমাদের শহরে একটু। ওর বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছিল, সে চলে যাবে, মানে তার বাবার বাড়িতে যাবে। তো আমি আর না করিনি। আমাদের বাড়িতে এমনিতেও অনেক গরম, ওদের বাড়িতেও গরম, তারপরেও আমাদের বাড়ির থেকে একটু কম গরম, একটু খোলামেলা আছে, এই জন্য আমি আর জোর করিনি। তো ওর বাবা ছিল না, আমি, আমার বোন, আমার মা, ভাবি সবাই মিলে একটু আমাদের স্টেডিয়াম যে পার্ক হয়েছে নতুন, সেখানে গিয়েছিলাম। নতুন বললেও ভুল হবে, এটা বেশ অনেক আগেই হয়েছে, তবে আসবো আসবো করে আর আশা হয়ে ওঠে না। তো আজকে আশাই হয়ে গেল। একটা মানুষের জন্য আমার একটা বিয়ে হয়, তো তিনি এক প্রকার জোর করে আমাদেরকে নিয়ে এসেছে। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই কোথায় ঈদ কাটালেন, ঈদ করে বাসায় ফিরছেন কিনা, তারপর কোথায় ঘুরতে বেরিয়েছেন, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমাদের মাগুরায় মানে ঘোরাফেরার খুব একটা জায়গা ছিল না, নতুন এই জায়গাগুলো হয়েছে, তবে বেশ ভালো লেগেছে। আর সন্ধ্যার পর হওয়াতে মানে অস্পষ্ট দেখা যাচ্ছে ঠিকই, তবে লাইটিং হওয়ার কারণে খুব ভালো লেগেছে। বসেছিলাম, একটু ঘোরাফেরা করলাম, জায়গাটা অনেক কম তুলনামূলকভাবে আমার কাছে মনে হলো। তবে আমরা যারা মাগুরায় থাকি, বাসিন্দা, এদের তো ঘোরাফেরা করার জায়গা একদমই নেই, তাই এটাই মনে হচ্ছে যে না, অনেক ভালো হয়েছে। লোকেশনটা বেশ ভালোই, খারাপ লাগেনি। নতুন নতুন করেছে, আমার কাছে নতুন, যেহেতু আমি এর আগে যাইনি। এর পাশেই আমাদের স্টেডিয়াম আছে, তো স্টেডিয়ামের পাশে আসার কারণে না অনেক স্মৃতি মনে পড়লো। আগে 16ই ডিসেম্বর, তারপর 26শে মার্চ, এই দিনগুলোতে স্টেডিয়ামে আসা হতো, ডিসপ্লে করা হতো, তো সেগুলো একটু বসে বসে ভাবছিলাম। আর মানে স্মৃতিগুলো ভাবারও যেন সময় হচ্ছিল না এরকম, কারণ ছোট ছেলেটা খুব দুষ্টামি করতেছিল, আর খেলার জায়গা দেখেছে, খুব খুশি। সে তো এমনিতেই ঘুরতে অনেক পছন্দ করে, দৌড়ে গিয়ে এই শুরু করে দিয়েছে খেলাধুলা। তো যাক, পরে অবশ্য ফি লেগেছে, এটার টিকিট লেগেছে আর কি, তো দিয়ে দিলাম। সে একটু আনন্দ করলো, খেললো। আর যেহেতু একটা পুকুর মতো ছিল, লেকের মতো, তো একটু ভয় করছিল, আরও রাত হয়ে গিয়েছিল, তো সেজন্য একটু ভয় ভয় করছিল যে ও দৌড়াদৌড়ি করতেছে, এই আর কি। তো ঈদের দিন আসলে ভাবে কোথাও বের হতে পারিনি, যেহেতু এটা কুরবানির ঈদ। তবে ইচ্ছা করলে হয়তো পারতাম বিকালের দিকটায়, তবে সারাদিন আর মানে গরমের কারণে আর ভালো লাগেনি, সেজন্য আর কোথাও বেরও হয়নি। তো ঈদের পর দিনেই ছোট্টখাট্টো ঘোরাফেরা। তবে সব কিছুর মধ্যে ওর বাবাকে মিস করছিলাম, মনে হচ্ছিল ওর বাবা থাকলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তো
গরমের মধ্যে তাকেও আর কষ্ট দিতে চাইনি। এতক্ষণ যারা ভিডিও দেখছেন, যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যেহেতু বাড়িতে আছি বুঝতেই পারছেন চারপাশের নয়েজ শুনে যে কি অবস্থা, কখনোই ভয়েস দিতে পারতেছি না, খুব প্রবলেমে আছি। এই তো তার মধ্যে অল্প স্বল্প করে চালিয়ে নিতে হচ্ছে আর কি। আর বাসায় যেতে আমার একটু লেট হচ্ছে, এর কারণটাও আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আসলে সব কিছু পরিকল্পনার মতো অনেক সময় হয় না, অনিচ্ছাকৃতভাবেই এলোমেলো হয়ে যায় সব কিছু। তো সেরকমটাই হচ্ছে হয়তো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর সবশেষে বিশেষ করে ঘোরাফেরার পর আমরা একটু ফুচকা খেয়েছিলাম, যদিও ফুচকাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর আমি ফুচকা বা চটপটি বা রাস্তার এরকম খাবারগুলো আমি খুব একটা পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না খেতে। তবে যেহেতু বাচ্চারা এসেছে, ওরা খেতে চাইলো, আমার ভাইয়ের মেয়েটা ছিল, সেজন্য অর্ডার করা হয়েছিল। তবে মানটা এত বাজে ছিল কি বলবো, একদম লবণে পুড়ে গেছিলো, খেতে অনেক কষ্ট হয়েছে। আমি তো অল্প একটা মুখে দিয়েছি, মানে খেতে ইচ্ছা করছিল না। যারা এটা খেতে পছন্দ করে তারাও খেতে চায়নি, তাদেরও নাকি এটা ভালো লাগতেছে না, এরকম একটা অবস্থা। তো যাক, সব শেষে সবাই মিলেমিশে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটালাম। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরাও এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ হাফেজ।